হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই অনেকটা ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন লাউ শাক কাটতে বসে গেছি। আর লাউ শাকটা কী হবে যেন, ভাতে দেওয়া হবে। তো লাউ শাক কেন ভাতে দেওয়া হবে সেটা এবার তোমাদেরকে বলি চলো। তো আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে, তো সেই অনুষ্ঠানটা হচ্ছে, তো তার কারণেই কিন্তু আমি লাউ শাক কেটে নিচ্ছি, কারণ লাউ শাক সিদ্ধ করতে দেওয়া হবে ভাতের মধ্যে। তো তার কারণেই কিন্তু আমি লাউ শাকটা কেটে নিচ্ছিলাম। তো লাউ শাক কেটে নিয়ে কিন্তু চলেও এসেছি মায়ের কাছে। তো এই যে আমার মা এই যে এখানে রান্না করছে, মাকে লাউ শাকগুলো দিয়ে আমি চলে গেলাম কিন্তু আবার বাড়িতে। আর বাড়িতে গিয়ে আমি দেখছিলাম যে কলা পাতা কাটার জন্য কলা পাতা খুঁজছিলাম। তো সেই কলা পাতায় কিন্তু আজকে ভাত খেতে হয়, তো তার কারণেই কিন্তু এই যে কলা গাছের নিচে চলে এসেছি কলা পাতা কাটার জন্য। এই যে বন্ধুরা, আমরা কিন্তু পাতা নিয়ে নিয়েছি। তারপরে দেখলাম যে আমার সোনামাও উঠে পড়েছে। আমার সোনামা কিন্তু এতক্ষণ ঘুমাচ্ছিল। তো এটাও বলে দিই, এখন কিন্তু বিকালবেলা, তো এখন বিকাল 4টে মতো বাজে। তারপরে আমি সোনামাকে রেডি করিয়ে নিলাম, করিয়ে নিয়ে চলে গেলাম কিন্তু ওই যে ঠাকুরতলায় যেখানে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে গিয়ে দেখলাম মায়ের ভাতটা ফুটে এসেছে, ভাতটা হয়েই এসেছে। তো তারপরে কিন্তু আমি আবার চলে এলাম কলে জল আনতে চলে এলাম, কারণ এবার জলের দরকার। মা বললো তো 1 বালতি জল নেবে, তো তার কারণেই কিন্তু পাড়ার কল থেকে 1 বালতি জল নিয়ে গিয়ে মাকে দিলাম। তো বন্ধুরা দেখো, তারপরে আবার চলে এলাম বাড়িতে এসে কিন্তু ছাদে উঠে পড়লাম তাড়াতাড়ি করে, কারণ আকাশ ঘিরে অনেক মেঘ করে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তার কারণে ছাদে ছুটতে গিয়ে জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে তুলতে শুরু করে দিলাম। আজ জানো তো আকাশ অনেকটাই মেঘলা, তোমরা যেরকমটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। আজ আমার ভিডিওর মধ্যে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি। তো বন্ধুরা, আমি না অনেক আশা নিয়ে এই চ্যানেলটা খুলেছি, আর এই চ্যানেলটাতে অনেক আশা নিয়ে কিন্তু অনেক ভালোবেসে ভিডিও আপলোড করি। তো এটুকুই তোমাদের কাছে আমি বলতে চাই, কোনো মানুষের ভালোবাসা, কোনো মানুষের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই কোনো মানুষ এগোতে পারে না। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথাই আমি বলতে চাই, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। যারা আমার ভিডিওগুলো দেখছো তারা আমার ভিডিওতে অবশ্যই কিছু না কিছু কমেন্ট করে যেও। কোনো ভালো কমেন্টও করতে পারো, কোনো খারাপ কমেন্টও করতে পারো। তোমাদের যেটা মনে হয় ভুল ত্রুটি কোনো ভিডিওর মধ্যে থাকলে সেগুলো ধরিয়ে দিও, কিন্তু প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করো। আর ভিডিও আমার ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও। কি বলো তো বন্ধুরা, সবথেকে বড় কথা হচ্ছে আজ পর্যন্ত কোনোদিন কারোর ভালোবাসা ছাড়া, কারোর সাপোর্ট ছাড়া কেউ কখনোই এগোতে পারেনি। আর তোমরাই হচ্ছো সবার আগে। তোমরা যদি না আমাকে সাপোর্ট করো, আমাকে না ভালোবাসো, তাহলে কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো না সামনের দিকে। তো তোমাদের কাছে শুধু আমার এটুকুই চাওয়া যে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসো। তোমরা কেউ তোমাদের বাড়ির মেয়ে বা কেউ তোমরা তোমাদের ছোট্ট বোন মনে করে আমার একটু পাশে থেকো। আমার এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় করার জার্নিটাতে আমার সাথ দাও। তো এটুকুই আমি চাই তোমাদের কাছে, আর কিছুই আমার চাওয়ার নেই তোমাদের কাছে। তো বন্ধুরা, আমি শুধু এটুকুই বলতে চাই, আমি তোমাদের ভালোবাসা পেয়ে তোমাদের ভালোবাসার সাথে সৎভাবে কিন্তু এগিয়ে যেতে চাই। আমার মনে এটুকু তো বিশ্বাস আছে যে তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে অবশ্যই আমি একদিন অনেকটা এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, তোমরা দেখো এই যে আমার মায়ের কিন্তু রান্না হয়ে গেছে। এবার যে সিদ্ধগুলো মানে আলু সিদ্ধ, করলা সিদ্ধ, তারপরে শিম সিদ্ধ, অনেক কিছুই সিদ্ধ করতে দেওয়া হয়েছিল ভাতের মধ্যে। তো সেই সব কিছুগুলোকে কিন্তু এখন মেখে নেওয়া হবে।
চলো আজ এখানে কি কি রান্না হয়েছে সেগুলোই বলি। এখানে কিন্তু মেনলি আজকে সিদ্ধ ভাত হয়েছে। তো সিদ্ধ ভাতের মধ্যে কি কি সিদ্ধ করতে দিয়েছিলাম সেটাই বলি। আলু সিদ্ধ, করলা সিদ্ধ, শিম সিদ্ধ, বেগুন সিদ্ধ, মুগের ডাল সিদ্ধ, এগুলোই কিন্তু দেওয়া হয়েছিল। আর সেগুলোই কিন্তু দেখো এখন মেখে নেওয়া হচ্ছে খুব ভালোভাবে। হ্যাঁ, এই লাউ শাকটার কথা তো বলাই হয়নি। এই লাউ শাকটাও কিন্তু ভাতে দেওয়া হয়েছিল। সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়ার পরে মা কিন্তু ভাইকে আর আমাকে খেতে দিয়ে দিল। তো দেখো ভাই আর আমি কিন্তু বসে গেছি খেতে। ভাই খাচ্ছে থালাতে আর আমি খাচ্ছি পাতাতে। আমার কিন্তু এই পাতার মধ্যে ভাত খেতে খুবই ভালো লাগে। ভাতটা কিন্তু অনেকটাই গরম ছিল, যার কারণে অনেকক্ষণ ধরে ঠান্ডা করে করে খেতে হচ্ছিল। তো ভাতের মধ্যে একটু ঘি নিয়ে ভালোভাবে ভাতটা কিন্তু মেখে খেয়ে নিলাম। আর এইটা হচ্ছে ঠাকুরের ভাত, তো তার কারণে কিন্তু ভাতটা অনেক খেতে ভালো লাগছিল। অন্যদিন যতই বাড়িতে সিদ্ধ ভাত বানিয়ে খাই না কেন, কিন্তু এই রকম আজকের দিনকার মতো টেস্ট কোনো দিনই সিদ্ধ ভাতের মধ্যে আসে না। তো আজকে ঠাকুরের জিনিস বলে না একটা আলাদাই টেস্ট ছিল। প্রতিবারেই হয় এই টেস্টটা। আর এই দেখো এবার কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি। এই ভাতের হাঁড়িটাকে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে রাখতে হবে। তো তার কারণে বাড়িতে চলে গেলাম। আর আমাদের বাড়িটা কিন্তু যেখানে রান্না হচ্ছে সেখান থেকে একটু দূর, তো তার কারণে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠাকুরের জিনিস তো নিয়ে তো যেতেই হবে, কোনো জায়গায় বসানোও যাবে না। তো তার কারণে কিন্তু আমি একটু কষ্ট করে হলেও নিয়ে চলে গেলাম। তারপরে আমি তোমাদেরকে একটু আকাশটা দেখাচ্ছি। দেখো কতটা মেঘ করে এসেছে, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি নামবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আর কিছুই বলার নেই। তো চলো টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ততক্ষণের জন্য গুড নাইট।